চর্চার অভাবে হারিয়ে যেতে বসেছে ত্রিপুরা জনগোষ্ঠীর মাতৃভাষা ককবরক। পাহাড়ি অঞ্চলের তৃতীয় বৃহত্তম এই জনগোষ্ঠীর যোগাযোগের প্রধান অবলম্বন চাকমা ও বাংলা ভাষা। নানা উদ্যোগ নিয়েও ককবরক ভাষার বিলুপ্তি ঠেকাতে পারছে না তারা। এ পরিস্থিতিতে নিজেদের ভাষা বাঁচিয়ে রাখতে সরকারের উদ্যোগ চেয়েছে ত্রিপুরা জনগোষ্ঠী। রাঙামাটি শহরের গর্জনতলী, রিজার্ভ বাজার, কিল্লামুড়ো সহ বেশ কটি এলাকায় ত্রিপুরা জনগোষ্ঠীর প্রায় 15,000 মানুষের বাস। তাদের মাতৃভাষা ককবরক হলেও বেশিরভাগ পরিবারেই এ ভাষার চর্চা নেই। তাই এ গোষ্ঠীর অনেকে কথা বলতে পারেন না নিজেদের ভাষায়। মাতৃভাষার প্রতি ভালোবাসা থাকলেও দৈনন্দিন কাজে ভাব প্রকাশ করতে হচ্ছে চাকমা ও বাংলা ভাষায়। মা বাবারাই পারে না, এখন ওইটাই শিখতে হলো আর কি, বাংলা ভাষা আর চাকমা ভাষা। ত্রিপুরা হয়ে ত্রিপুরা ভাষা পারে না, ওটা তো খারাপ লাগে। যদি মনে করেন প্রশিক্ষণ দেয়, শিখতে পারলে একটু ভালো হতো। আমরা আসলে ত্রিপুরা ভাষাটা ভালো করে বলতেও পারি না, বা অনেকে ওইটা আমরা বুঝিও না। নানা বিরূপ পরিস্থিতিতে হারিয়ে যাচ্ছে ত্রিপুরা সম্প্রদায়ের নিজস্ব ভাষা। তাই নিজেদের ভাষা জানা পরিবারের মধ্যে বৈবাহিক সম্পর্কে জোর দিচ্ছেন এ সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। বিভিন্ন জায়গা থেকে এখন আমরা আত্মীয় স্বজন করতেছি। আমরা ত্রিপুরা সম্প্রদায় যাতে এই ভাষাটা যাতে আমরা যেটা হারিয়ে ফেলছি সেটা আমরা পাওয়ার জন্য চেষ্টা করতেছি। সংখ্যা যখন কমে যায় তখন চারিপাশের যে অন্যান্য ভাষাগোষ্ঠীর মানুষ রয়েছে তাদের ভাষায় চলতে ফিরতে বিভিন্ন সময় তাদের ভাষাগুলো ব্যবহার করতে হয়। এভাবে ব্যবহার করতে করতে একদিন তাদের নিজের ভাষা আস্তে আস্তে গুরুত্বহীন হয়ে পড়ে। মাতৃভাষার প্রচলন বাড়াতে বারবার উদ্যোগ নিয়েও আর্থিক সংকটে আলোর মুখ দেখেননি ত্রিপুরা নেতারা। এ পরিস্থিতিতে সরকারের সহায়তা চেয়েছেন তারা। আমাদের ভাষা যাতে হারিয়ে না যায় সেটির প্রতি তারা যদি একটা সুদূর প্রসারী চিন্তাভাবনা করেন যাতে ভাষাগুলো হারিয়ে না যায়, তাহলে হয়তো আমাদের ভাষাটা হারিয়ে যাবে না। বর্তমান সরকার ত্রিপুরা জনগোষ্ঠীর ভাষায় বই প্রকাশ করলেও পাঠদানে উপযুক্ত শিক্ষক না থাকায় সরকারের এ কার্যক্রমও থমকে আছে।